আরে আসুন বিআই মশাই, আসুন, আপনারা এসে বসুন এখানে। এ ছেলে, ছেলের বাবা। নমস্কার বিআই মশাই। আর এই যে ছেলের বন্ধু। বাবা আমার মেয়ে ভীষণই পছন্দ। ভাই ছেলে তো মেয়ে পছন্দ, আপনি কি বলছেন বলুন? ছেলে মেয়ের উভয়ের যদি পছন্দ থাকে তাহলে বিয়েটা হোক। আমার কোনো আপত্তি নেই, আপনি যা বলবেন তাই। তাহলে ঘটক মশাই বিয়ের দিনক্ষণ ঠিক করুন। মাসের 4 তারিখটা একটা শুভ দিন আছে, দেখতে পারেন। বিআই মশাই তাহলে আষাঢ় মাসের 4 তারিখে বিয়েটা হোক। আমার কোনো আপত্তি নেই, আপনি যা বলবেন। না না না, এটা হতে পারে না। কেন বিয়ে হবে না? মেয়ের বাড়িতেও রাজি আর আমরাও রাজি, কেন বিয়ে হবে না? হ্যাঁ, হ্যালো, কি হয়েছে? আমাদের কোনো সমস্যা নেই, আমরা তো আসলাম, আপনারাও গিয়ে একবার ছেলের বাড়িটা দেখে আসুন, যদি কোনো সমস্যা থাকে বলবেন। আচ্ছা তাই হবে, তাহলে কবে যাব বলুন? আচ্ছা তাহলে সামনের রবিবারে আসুন, ছেলের অফিসও ছুটে আছে সামনের রবিবারে। চলুন তাহলে এবার খাওয়া দাওয়া করা যাক। বাবা আমি আসছি। আচ্ছা যা, রেখেশনে যাবি আর বাইরটা করে রেখেশনে করিস। সে মাংসটা যে সবাই থেকে নিয়ে আসছিস, বিয়াই তো আসছে, বিয়াই বলে কথা। আর কিছু চিংড়ি মাছ নিয়ে আসবি, পরে চিংড়ি করবো, ঠিক আছে? কিছু বলবি? যে মেয়েটাকে দেখতে গেছিলাম তার নাকি একটু সমস্যা আছে। সমস্যা বলো। ওখানে আমার একটা বন্ধু আছে, সেই বন্ধুর কাছ থেকে আমি খবর পেলাম মেয়েটা নাকি পাগল। ওর একবার বিয়ে হয়েছে, মেয়েটা তো পাগল, তার জন্য তার স্বামী তার সাথে সংসার করে। কি বলছিস তুই? তাহলে তো এই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিয়ে যাবে না। বিয়ে মাসে আসুক, তারপরে আমি দেখছি। না, তাড়াতাড়ি পা চালিয়ে যাই, বিআই মশাই হয়তো আমার জন্য অপেক্ষা করছে। কি ব্যাপার, এতক্ষণ হয়ে গেল তাও তো আসছে না, তাহলে কি আসবে না নাকি? যাই, দেখে আসি। ও কাকা, শুনুন শুনুন। ওটা ছেলের বন্ধু না? আমাকে আগিয়ে নেওয়ার জন্য এসছে? আচ্ছা যাচ্ছি যাচ্ছি। কাকা, আপনার সাথে আমার একটা খুব দরকারি কথা ছিল। বেশ তো বলো। ছেলে তো আমার বন্ধু হয়, কিন্তু এই কথাটা আপনাকে না বলে থাকতে পারি না। ওর তো খুব খারাপ, তো কদিন আগেকার কথা। ওর বউ থাকতেও ধরা পড়লে পাশের গ্রামে। আরে বলছো না তুমি? কি করে তো বাদের বউ ওর সাথে সংসার করবে? না, তাহলে তো ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেওয়া যাবে না। খুব উপকার করলে বাবা, যাই বাড়ি যাই। কাকা শুনুন শুনুন, কি আছে বাবা, আবার কি হলো? এত গরমের মধ্যে আপনি কষ্ট করে আসলেন, তাহলে চলেন আমাদের বাড়ি গিয়ে একটু বিশ্রাম নেবেন। না না বাবা, থাক, চলে যেতে পারবো না। না না না, চলেন চলেন। তা চলো যাওয়া যাক। চাটা তো খুব বেড়ে হয়েছে, কিন্তু বাবা আমি তো চিন্তায় পড়ে গেলাম।
কাকু, আপনার আবার কিসের চিন্তা? বাবা, মেয়ের তো বয়স হচ্ছে, মা ওরা মেয়েকে আমি আর কতদিন রাখবো? আমারও তো বয়স হচ্ছে, একটা ভালো ছেলে পেলে খুবই ভালো হতো। এম বিষয়ে আপনি চিন্তা করছেন? আমার কাছে একটা ভালো ছেলে আছে। তুমি ঠিক বলছো তো? কে সে? তাহলে কোথায় বাড়ি? সে কি কাজ করে? সে আছে একজন, সে দেখতে শুনতে ভালো, সে চাকরি করে, মাঠে বিঘা দশেক জমি আছে। আপনাকে আমি পুরোপুরি ভরসা দিয়ে বলতে পারি যে আপনার মেয়ে সেখানে বিয়ে করলে খুশি থাকবে। বলছো কি বাবা? তোমার কাছে কি ছেলের কোনো ছবি টবি আছে? কি করে যে আপনাকে বলি, ছেলে তো আপনার সামনেই বসে আছে। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আপনার মেয়েটাকে আমার হাতে তুলে দিতে পারেন। আপনার মেয়ে খুব খুশি থাকবে। কি বলছো বাবা? তুমি আমার মেয়েকে বিয়ে করবে? কিন্তু আমার মেয়ের তো একটা সমস্যা আছে। সে সমস্যা থাক, কেউ যদি কাউকে মন থেকে ভালোবাসে পৃথিবীর কোনো সমস্যাই সমস্যা না। দয়া করে আপনি না করবেন না। এ কি করছো বাবা? ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। আজ পর্যন্ত অনেক মেয়ে দেখেছি, কিন্তু তোমার মতো এত সুন্দর মেয়ে আমি কোথাও দেখিনি। আমার কি মনে হয় জানো, আমি আগের জন্মে অনেক পুণ্য করেছি, তার জন্য তোমার মতো এত অপরূপ সুন্দর বউ পেয়েছি। আমার বউ আর তোমার স্বামী। আমি এই তুমি এইভাবে কথা বলছো কেন? আমি তো এভাবেই তোতা বলি। এ তুমি কি পাগলি? গ্রামের সবাই আমাকে ওই বলেই ডাকে। আরে ছি ছি ছি, আমি কি ভুল করলাম, নিজের পায়ে নিজেই কুড়ুল মারলাম।